আসছে আগামী 26শে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমি আজ আপনাদের সাথে একটি পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল শেয়ার করব। এই ফাইলটি আপনার ব্যবহার করতে হলে 6 সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে, আর 6 সংখ্যার পাসওয়ার্ড সম্পূর্ণ ভিডিও দেখলেই আপনি পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। পিএলপি ফাইলটি ব্যবহার করতে হলে অবশ্যই আমার দেওয়া ডাউনলোড লিঙ্ক থেকে আপনাকে এই ফাইলটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড হয়ে গেলে চলে আসুন সরাসরি pixelLab-এ। pixelLab-এ আসার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। এবার আপনি সরাসরি এইখানে ক্লিক করুন। এইখানে ক্লিক করার পর দেখুন যে ওপেন পিএলপি নামে একটি অপশন আছে। আপনি এই ওপেন পিএলপির উপর ক্লিক করুন। ওপেন পিএলপির উপর ক্লিক করার পর আর দেখুন ডট পিএলপি নামে একটা অপশন আছে, এইখানে ক্লিক করুন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনার ডাউনলোড করা ফাইলটি শো করছে। এবার আপনি এইখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন দুটি লেখা আছে, আপনি ওপেন অনলিতে ক্লিক করুন। ওপেন অনলিতে ক্লিক করার পর আপনি এবার ওকে করে দিন। ওকে করে দেওয়ার পর এবার ব্যাগে চলে আসবে। ব্যাগে চলে আসার পর এই ছবিটি পরিবর্তন করে নেব আমরা। ছবিটি পরিবর্তন করার জন্য আমরা ছবির উপর ক্লিক করব। ক্লিক করার পর এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর দেখুন রিসিলেক্ট নামে একটি অপশন আছে, আমরা রিসিলেক্টের উপর ক্লিক করব। রিসিলেক্টে ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে সরাসরি গ্যালারিতে। এবার আপনি আপনার পছন্দের মতন একটি ছবি খুঁজে নিন। আমি ধরে নিলাম এই ছবিটি আপনাদের বোঝানোর জন্য আমি এই ছবিটি ব্যবহার করতেছি। ছবিটি দেখুন একটু বাঁকা আছে, ছবিটি আপনি সোজা করে নেবেন। এইবার আমরা ছবির সাইজটি ছোট করে নেব। ছোট করে নিয়ে এইখানে বসিয়ে দিব। দেখুন ছবিতে একটি ব্যাকগ্রাউন্ড আছে। ছবির ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করার জন্য আমরা ইরেজ কালারে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটাকে এনেবল করে দেব। বাস আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা নামটি পরিবর্তন করে নেব। নামটি পরিবর্তন করার জন্য আমরা নামের উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমরা এই ডিলিটে প্রেস করব। ডিলিটে প্রেস করার পর দেখুন নামটি চলে গেছে। এবার আপনি আপনার পছন্দের মতন একটি নাম লিখে নিন। ধরে নিলাম আপনার নাম জামাল। বাস নাম লেখা শেষ। এখন আমরা ক্লিক করব এই ওকেতে ক্লিক করার পর নামটা আমরা সেন্টার বরাবর এইখানে এনে ছেড়ে দেব। এবার আমরা ছবিটি সেভ করব। ছবিটি সেভ করার জন্য আমরা এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর দেখুন তিনটি অপশন আছে, আপনি এবার এই লেখার উপর ক্লিক করুন। লেখার উপর ক্লিক করার পর দেখুন ডাইমেনশন কাস্টম দেওয়া আছে, আপনি এই কাস্টম থেকে ক্লিক করুন। এইখানে ক্লিক করার পর দেখুন আলট্রা দেওয়া আছে, আপনি এই আলট্রা সিলেক্ট করে দিন। আলট্রা সিলেক্ট করে দিলে আপনার ছবিটি ফাটবে না, যত জুম করেন ছবিটির কোয়ালিটি নষ্ট হবে না। এইখানে দেওয়ার পর এইবার আমরা সরাসরি এইখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরেই আমাদের ছবিটি সেভ হওয়া শুরু হবে। সর্বোচ্চ 10 সেকেন্ড কি 15 সেকেন্ডের ভিতরে ছবিটি সেভ হয়ে যাবে। এই ছিল আমাদের মূল ভিডিও। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তীতে কী ধরনের ভিডিও চান কমেন্ট করে জানান।